নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে খবর তা কিন্তু রাত পেরোলি সপ্তম দফা নির্বাচন এবং পশ্চিমবঙ্গের 9টি কেন্দ্রে 9টি লোকসভা কেন্দ্রে কিন্তু আগামীকাল 1 জুন ভোট হতে চলেছে। কিন্তু তার আগে কোনো দলের তরফ থেকে চোখ রাঙানি কিন্তু নয়, স্বয়ং প্রকৃতির তরফ থেকে চোখ রাঙানির আপডেট কিন্তু আমরা এই মুহূর্তে পাচ্ছি। আবহাওয়ার যে ওয়েদার ফোরকাস্ট, কাল রাত থেকে বেশ ভারী বৃষ্টি হচ্ছে কলকাতার বিভিন্ন জেলায় এবং আজও কিন্তু কলকাতার 10টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এবং শুধু তাই নয়, আলিপুর আবহাওয়া দপ্তরের খবর কিন্তু আগামীকাল ভোটের দিন 1 জুনও কিন্তু বেশ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। সুতরাং বুঝতেই পারছেন, এই যে উত্তপ্ত ভোট এবং উত্তপ্ত যে রাজনৈতিক মহল, রাজনৈতিক পরিবেশ, তার মধ্যেই কিন্তু বৃষ্টি কিন্তু বেশ বাড়তি খানিকটা চিন্তা এনে দিয়েছে ভোটারদের কাছে। এবং শুধু তাই নয়, ভোট কর্মীরাও কিন্তু বেশ খানিকটা বিপর্যস্ত হতে পারেন এই ভোটকে পরিচালনার ক্ষেত্রে। সুতরাং সামগ্রিকভাবে কিন্তু আবহাওয়ার যে চোখ রাঙানি তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। এছাড়াও কাল রাতের যে বৃষ্টি, তাতে কিন্তু আমরা যা খবর পাচ্ছি, চেতলা, কলকাতার কালীঘাট সংলগ্ন যে চেতলা, সেখানে কিন্তু আদিগঙ্গার পাশে বেশ কিছু গাছ ভেঙে পড়েছে এবং বড় বড় গাছ ভেঙে পড়াতে সেই গাছের আশেপাশের যে বাড়িগুলো এবং সেখানকার যে মানুষ, বলা যেতে পারে বস্তিবাসী, তারা কিন্তু বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের বেশ কিছু মানুষের বাড়ি ভেঙে পড়েছে এবং আদিগঙ্গার ওপর তারা কিন্তু এখন গৃহহীন বলা যেতে পারে। এছাড়াও আমরা যা খবর পাচ্ছি, দাঁতন পশ্চিমবঙ্গের অন্য এক জেলায়, দাঁতনে কিন্তু অনেক গাছ ভেঙে পড়েছে এবং সেই খবরই কিন্তু আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে। সুতরাং বেশ ভারী বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস কিন্তু ভোটের দিন থাকছে। এবং 9টি কেন্দ্র, যে কেন্দ্রগুলোতে আগামীকাল ভোট হতে চলেছে, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, এই সমস্ত কেন্দ্রগুলো কিন্তু কলকাতা থেকে বেশ খানিকটা দূরে ডায়মন্ড হারবার, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রতীকুর রহমান ইত্যাদিরা, সেখানেও কিন্তু বেশ বৃষ্টির সম্ভাবনা। এবং গ্রামের বেশ কিছু অংশ, যাদবপুর কেন্দ্রের বেশ কিছু অংশ কিন্তু গ্রামের মধ্যে অবস্থিত। সুতরাং এই জায়গাগুলোতে কিন্তু গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের সমস্ত জায়গার মানুষ কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হতে পারেন। ভোটকে কেন্দ্র করে কিন্তু মানুষ ভোট দিতে যেতে গিয়ে বেশ কিছু সমস্যায় পড়তে পারেন এবং ভোট কর্মী থেকে সিআরপিএফ জওয়ান সবার কিন্তু বেশ খানিকটা সতর্কতা অবলম্বন করা উচিত আগামীকাল ভোটের জন্য। আমরা দেখব কি হয় আগামীকাল ভোটে। চোখ টক টু বাংলায়। নমস্কার।